জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। আজ আমি করে জপ করার নিয়ম সম্পর্কে ঠাকুর যা বলেছেন বেদবাণীতে তা আমি পাঠ করে শোনাব আপনাদেরকে। জপ বলে সংখ্যাকে, সংখ্যা বলে নির্দেশ করাকে, যে কোনোভাবে অদ্বৈতভাবে নির্দেশ করিয়া থাকা যায়, তাহারই নাম জপ। বেদবাণী 2-65 পৃষ্ঠা 65। ধীরে ধীরে নাম করিলে সংখ্যাপূর্ণ না হইলেও কোনো ক্ষতি হয় না, গুরু কৃপা হয়, সতত নাম হৃদয়ে উদ্গম থাকিলে। বেদবাণী 2-186। নাম করিতে করিতে কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না। বেদবাণী 2-143। ঠাকুরের স্পষ্ট উক্তি হলো, নামের কোনো বিধিবিধান নাই, নামে সমস্ত অমঙ্গল কেটে যায়। এ কথা ঠাকুর বারবার বলেছেন। কাজেই 108 বার কেন, যত বেশি সময় পারা যায় নামের সাথে যুক্ত থাকাই তো আমাদের পক্ষে মঙ্গল। ভগবান কাহারও অদৃষ্টির ভোগ নষ্ট করিতে পারেন না, এক নামেই পারে। বেদবাণী 2-65। হরির নামে রাখিলে নিত্য হরির নাম করিতে করিতে সকল ব্যারামই সারিতে দেখা যায়। বেদবাণী 1-366। অদৃষ্ট চক্রের ভোগ একমাত্র নামেই মুক্ত করিয়া থাকেন। বেদবাণী 3-9। যে কোনো রূপ বিপদেই হোক না কেন, নাম করিলেই সমস্ত শান্তি হইয়া যাইবে এবং নিজও শান্তি পাইবে। বেদবাণী 3-17। ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজ ভোগে কাটিয়া যায়। বেদবাণী 3-125। অতএব ঠাকুর শুধু নাম করার কথাই বলেছেন। এখন করগুণে জপ করা না করা এসবই ব্যক্তিগত ব্যাপার। যার যেমন সংস্কার থাকে সেভাবেই ভজন সাধন করার স্বাধীনতা ঠাকুর দিয়েছে। মূল কথা, সতত শ্রীনামে যুক্ত থাকার চেষ্টা করতেই ঠাকুর সকলকে নির্দেশ দিয়েছেন। কোনো ব্যাপারেই কোনো অশোভন জেদ ঠাকুরের ছিল না। ঠাকুর সততই লক্ষ্য রাখতেন কোনো ভক্ত যেন তার অক্ষমতার দরুন হতাশায় ভেঙে না পড়ে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।